যেই বাবার কথা যেখান থেকে শেষ হলো ওখান থেকে আবারও যে বললাম, বাবা এমন একজন মহিরুহ, তাদের কথা চলতেই থাকবে। এই অনুষ্ঠান জুড়ে আরো অনেক প্রশ্ন আছে, মনে করলে কিন্তু তোর বাবাকেই মনে করতে হবে। একদম 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 কিছু করার নেই। তো ওই জায়গা থেকে বলি যে যখন কেউ শুনেছেন পরবর্তীতে বা জেনেছেন বা জানেন যে একজন সামিনা চৌধুরী বা একজন ফাহমিদা নবী, এনারা ওনার সন্তান, মাহমুদুর নবী সাহেবের সন্তান, এরকম একজন মহিরুহের সন্তান, সেই ক্ষেত্রে কি গানের জগতে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস পাওয়া হয়েছে কিনা, যেটাকে এখনকার স্টাইল করে বলা হয় নেপোটিজম, এরকম কোনো ব্যাপার কি? আমি জানি হয়নি, আপনাকে একটু বলতে হবে। এটা হয় না আসলে, সবাই ভাবে যে ও ওর বাবার মেয়ে তো অনেক অটোমেটিক অটোপাস, কিন্তু আমাদেরকে অডিশন দিতে হয়েছে এবং যে স্ট্রাগলটা আমরা করেছি এবং করছি এখনো, কেন আমরা ওই বাবার মেয়ে, সেই কারণেই কিন্তু আমার মনে হয় তুইও এটা ফেস করিস। হ্যাঁ করি, যে আমি নিজেকে তৈরি করতে পারছি কিনা। ভালোই কিন্তু একদিক দিয়ে বেটার, একদিক দিয়ে আমি স্ট্রাগলকে আমি আমার নিজের মেধাকে কিন্তু বাড়াতে পারছি, কারণ মাহমুদুর নবীর মেয়ে হয়ে ওঠার জন্য আমাকে প্রতিদিন যুদ্ধ করতে হচ্ছে। উল্টো আমার কাছে কি মনে হয় আপা, আমি একটু মানে অ্যাড করি, প্লিজ, আমাদের স্ট্রাগলটা আরো বেশি বেশি, অতিরিক্ত বেশি, ওই যে প্রেসারটা বেশি। হ্যাঁ, যে উনি ওনার ছেলে বা উনি ওনার মেয়ে, ব্যাস এই প্রেসারটা অনেক বড় প্রেসার। মানে কোনো কিছু করে ও মাহমুদুর নবীর মেয়ে, ওই যে ওই পেয়ারা চুরির কথা মনে হয়, যে তুমি না মাহমুদুর নবীর, ছি ছি ছি, মাহমুদুর নবীর মেয়ে পেয়ারা চুরি করে। সবাই কিন্তু চুরি করলো গাছ থেকে, দোষ হলো আমার, মাহমুদুর নবীর মেয়ের। তো এইরকম বিষয়টা, ও মাহমুদুর নবীর মেয়ে কেমন করে গান গাচ্ছে, না না বাবাকে তো ছাপিয়ে যেতে পারেনি। আমি কখনো ছাপিয়ে যেতে চাই না, চাই তো না, আমরা পারবো না, আমরা চাইও না। হ্যাঁ, কারণ তারা যে একটা সময়কে ধারণ করে গেছেন, সে সময়ে তারা নিজেদেরকে এত সুন্দর করে মানুষের সামনে তুলে ধরেছেন, সেই জায়গাটা কে ছাপিয়ে আমি তো বড় হতে পারবো না, আমি চাইও না। এবং যেটা চাই, স্ট্রাগল করি, কিন্তু মানুষ একটা ভুল তথ্য দেয় যে ওনারা তো সহজেই সব পেয়ে যায়, কিন্তু আসলে আমাদেরকে প্রতি মুহূর্তে, আজকেও আমি স্ট্রাগল করছি, প্রুফ করতে হচ্ছে, প্রতি মুহূর্তে প্রুফ করতে হচ্ছে যে আমার অভিজ্ঞতা বাড়ছে। হ্যাঁ, এটা বেটার, ইনফ্যাক্ট কষ্ট বেশি বাট বেটারমেন্ট। একদম। এখন একটা এই প্রশ্নটার এটার ক্ষোভ আমারও আছে, এটা আমি বলি। সেটা হচ্ছে যে আমরা একটা গান শুনলাম এবং এই গানটা এমন একটা গান, যে গানটা না হয় না কিছু হঠাৎ করে কাল্ট গান হয়ে যায়, কালজয়ী গান হয়ে যায়, এবং এত শ্রুতিমধুর গান যেটা কিনা যতবারই শুনি মনে হয় যে আরেকবার শোনা যায়, বোর হই না। যেমন আপনার যে গানটা লুকোচুরি লুকোচুরি গল্প, এটা একটা সিনেমারই গান, তো এটা তার মানে হচ্ছে প্লেব্যাক। তো সেখানে এত এই গানের জন্যই বলছি না, আমার কথা হচ্ছে যে এরকম সুপার সাকসেসফুল গানের আগে পরে এত সুন্দর গলাটার যে আপনি ধারণ করেন, এত মিষ্টি গলা আপনার, সেখান থেকে প্লেব্যাকে আপনি কেন পাওয়া যায় না আপনাকে? এটা আমাদের অনেকেরই ক্ষোভ। আপনি বলতে পারেন তুইও তো নেস না, তুইও তো করিস না কাজ, বলতে পারেন। আমি ওটাই জানতে চাচ্ছি যে কেন হয় না আবু। এটা আমার মনে হয় যে আমি অনেক ভেবে বের করেছি, এটা একটা সিন্ডিকেট। আচ্ছা, এটা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটটাকে ছাপিয়ে আমরা অনেক কিছুই করতে পারি না, কারণ যথার্থ শিল্পীর সন্তান হিসাবে এখানে যদি একটা যোগ করি, যে আমি আসলে এভাবেই শিখেছি যে আমার কণ্ঠ ভালো হলে, আমাকে প্রয়োজন হলে আমাকে কেউ ডাকবে, এটাই দেখে অভ্যস্ত একদম। কিন্তু যখন সিন্ডিকেট হয়, যখন একটা রিলেশনশিপ দিয়ে কাজ হয়, তখন কিন্তু আমি দেখেছি অনেক সময় প্রডিউসারও মানে কি করবে, আচ্ছা তাড়াতাড়ি কাজ করতে হবে, এরা আছে, এদের সঙ্গে একটা গুড রিলেশনে আছি, আচ্ছা ঠিক আছে এদেরকে নিয়েই করে ফেলি, কিন্তু খুঁজতে যায় না।